রাতুল্লাহ নাও। এইবার আপদ বিদেয় হওয়ার পালা। কুসুম, এটা রাতুলকে পরিয়ে দে। আয়ুষ, হ্যাঁ মা। আয়ুষ, অনুষ্ঠানটা মাঝপথে থেমে রয়েছে, আংটিটা দাও ওকে পরাতে। হ্যাঁ মা, এটা তুমি রাতুলকে পরিয়ে দাও। নেবেন গুরুদেব? আয়ুষ্মতি ভব। গুরুদেব, আপনার সাথে না আমার খুব জরুরি দরকার আছে। বলো। গুরুদেব, আগের দিন আপনি বলেছিলেন যে এই বাড়ির ওপরে সংকটের ছায়া আছে। আচ্ছা, আমাকে একটু ভালো করে দেখে বলবেন আমার উপর কোনো সংকটের ছায়া দেখতে পাচ্ছেন গুরুদেব? একটু দেখুন না, ভালো করে দেখুন। দেখছি বই কি। দেখছেন? সর্বনাশ করেছে। আচ্ছা আচ্ছা, আপনি একটুখানি আমাকে প্রতিকার বলে দিন না গুরুদেব। আচ্ছা, খুব কঠিন কিছু বলবেন না, আমি অত কঠিন ব্রত পালন করতে পারবো না। খুব কষ্ট করে আমি ওই একবেলা না খেয়ে থাকতে পারি, কিন্তু সারাদিন খালি পেটে থাকতে পারি না গুরুদেব। দয়া করে একটু সহজ কিছু বলবেন প্লিজ। শান্ত হও, শান্ত হও। তোমায় ব্রত পালন করতে হবে না। হবে না? হ্যাঁ ঠিক আছে, বলুন বলুন তাহলে কি করতে হবে? স্বভাব বদলাতে হবে। অন্যের জন্য খোঁড়া গর্তে তুমি নিজেই পড়ে যাবে মীনাক্ষী। আমার দুই ছেলের কুষ্টি আপনি তৈরি করেছেন, আমি একটু চাই আপনি যদি বিচার করে বলেন আমার দুই ছেলের ভবিষ্যৎ কেমন হবে, কোন পথে যাবে, কি করলে ভালো হয়, সেগুলো যদি একটু বিচার করে দেন। তোমার দুই ছেলেকে তুমি আগলে রেখেছো ইন্দ্রাণী, ওদের আর কোনো বিপদ হবে না। তুমি যে কঠিন ব্রত পালন করেছো, আজ তোমার বাড়িতে এসে আমি এক নির্মল বাতাস অনুভব করছি। আর কোনো সংকট নেই, এবার শুধু সুখ আর সম্পদ আসবে। গুরুদেব, এটা আমার বড় ছেলের কুষ্টি, একটু যদি দেখে বলে দেন ওর বিয়ের যোগটা কবে? কুষ্টি খুবই ভালো, লগ্ন যোগও খুব শুভ। বাড়িতে বউয়ের রূপে লক্ষ্মী আসবে। তবে
তবে তবে কি গুরুদেব? তবে কুণ্ডলিতে কালসর্প দোষ রয়েছে। এই দোষ কাটানোর কি কোনো উপায় নেই? একটা পুজো করতে হবে গ্রহ শান্তির জন্য। তো পুজো করলে দোষ দূর হয়ে যাবে? নিশ্চয়ই হবে। এই পুজোর পর ছেলে কুষ্টিতে আর কোনো দোষ থাকবে না। ও, আমি আর দেরি করতে চাই না রাজ। গুরুদেব, দেরি করতে চাই না। আমি কি কালকেই এই পুজো করতে পারি? ইন্দ্রাণী, এই পুজো আমি করি না। কালসর্প দোষ কাটানোর জন্য যে গ্রহ শান্তির পুজো করতে হবে সেটা অন্য মন্দিরে হবে। কাল এই পুজোর শুভ তিথি আছে, আমি সমস্ত ব্যবস্থা করে রাখবো। তোমরা কিন্তু সকালবেলা যথাসময়ে মন্দিরে পৌঁছে যেও, ঠিক আছে? তুমি সেই মেয়ে যার গলায় পুজোর সময় মালা পড়েছিল, তাই না? আর এই মেয়েই ইন্দ্রাণীকে সাপের কামড়ের হাত থেকে বাঁচিয়েছে। কালই ওর এনগেজমেন্ট হয়েছে। কার সাথে? ওই আমাদেরই কোম্পানির একজন এমপ্লয়ি, নাম রাতুল। তাই? কেন গুরুদেব, কিছু হয়েছে? না ইন্দ্রাণী, মানে সবকিছু কিরম একটু ওলট পালট হয়ে গেল। কিন্তু উনি যা চাইবেন